আসসালামু আলাইকুম। তো এখন হচ্ছে 10:30টার মতো বাজে, আর আমি দুহাকে নিয়ে একটু বাজারে যাব। তো খুব তাড়াতাড়ি করতেছি, ওর হচ্ছে চুল ছাটায় নিয়ে আসবো আজকে। চুলগুলো অনেক বড় হয়ে গেছে। তো এদিকে আমি রাইস কুকারে করে একদম আলু সিদ্ধ সহ বসিয়ে দিলাম। আজকে বেশি কিছু করব না, শুধু আলু ভর্তা, আর খুব গরম পড়ছে তো আলু ভর্তা আর হচ্ছে আম ডাল রান্না করবো। একটু টক জাতীয় কিছু খাইলে ভালো লাগবে। এটা আমি রাইস কুকারে বসিয়ে দিব। আর দুহা কেন তুমি এই ফ্রিজ খুলে কি করতেছো এখন আবার? আসার খাবার তো বাইরে বের করে খাও, বাটি বের করে নাও ওখান থেকে। তোমাকে বলছি না ফ্রিজ খুলে এভাবে দাঁড়ায় দাঁড়ায় এখানেই করবা না। আর তোমার ওই টেডিকে ফ্রিজে ঢুকায় রাখছো কেন? ওই যে তোমার টেডি, তোমার বাবুর ঠান্ডা লাগবে না? বের করো, তোমার বাবুর ঠান্ডা লাগবে তো। আর আসারের বাটি বের করে নাও, বাইরে বের করে নিয়ে খাও। দুহার এটা খুবই খারাপ একটা অভ্যাস, ওই ফ্রিজ খুলে এখানে দাঁড়ায় দাঁড়ায় খায়। শোনো, ওটা বের করে নাও আব্বু, চামচ দিয়ে খাও। এমন করতেছো কেন বাবা? বের করো বাবা। এই যে সবাই কিন্তু তোমাকে পচা বলবে, বলুকা দুষ্টু কোথাকার। আর এইদিকে হচ্ছে ডাল হয়ে গেছে, আর আম দিছি, অনেকগুলো আম দিছি ডালের সাথে। আর হচ্ছে এত গরমে কাঁচা পেঁয়াজ দিয়ে যদি আলু ভর্তা করি তাহলে আলু ভর্তাটা একটু পরেই দেখা যায় নষ্ট হয়ে যায়, যার কারণে পেঁয়াজ টিজ সব ভাজে একদম রেডি করে রাখছি। খুব দ্রুত করতেছি, প্লেট বাসন ধুইতে হবে, আর হচ্ছে বাসা ঝাড়ু টাড়ু দিয়ে তারপর বের হবো। চলো তাড়াতাড়ি, দেরি হয়ে গেছে, দরজাটা লাগাই দিই আগে। তো আমরা হচ্ছে বেরোয় পড়ছি, অনেক দেরি হয়ে গেছে আজকে। দিহান কেন জানি খুব দেরিতে ঘুমাইলো, দেরিতে কেন ঘুমাইলো জানি না। খুব দ্রুত চলে আসবো, আর চুল ছাটা হয়ে গেলেই চলে আসবো। আর চুলগুলা দেখি, চুলগুলা অনেক বড় হয়ে গেছে, একদম মেয়ে মানুষের মতো লাগতেছে। আসো শোনো, এদিক হও, এদিক হও। এই যে শোনো, একটা কথা বলো, বলে যে আপনারা সাথেই থাকুন, এদিক হয়ে বলো। থাক, ওগুলো রেডি হওয়ার পর ওগুলো ধরতে হয় না। চলো আবার রাস্তায় বেরো, এগুলো কি করো, চলো। এ লাঠি নিয়ে আসছো কেন? সাইড হও, গাড়ি আসতেছে। এইদিকে আসো দুহা। এই টাইমে ভ্যান পাওয়াটা আসলে অনেক কষ্টকর, কিন্তু একটা ভ্যান আসতেছে, দেখি যাবে কিনা। পান্টি যাবেন? পান্টি যাবেন? দুহা আসো। আলহামদুলিল্লাহ, আসা মাত্র একটা ভ্যান পাইছি, রাস্তায় দাঁড়ানো মাত্র। তুমি আসবা দুহা? তুমি আসবা, যাবা? ওই লাঠি তো, ওই লাঠি কেন নিয়ে যাচ্ছ? এটা নিয়ে যেয়ে কি করবা? আশ্চর্য তো। থাক ওই জায়গায়, পরে আসে নিব নে। খুলে দেব দোহা। তো আমরা হচ্ছে আসছি, কিন্তু দোকানে অনেক ভিড় দেখা যাচ্ছে। আর এই লোকটা অনেক ভালো চুল কাটা, তো ওনার কাছ থেকে কাটা। তো একটু স্বর্ণকারের দোকানে যাব, আমার নাক ফুলের তলাটা হয়ে গেছে, ওইটা ঠিক করার জন্য। কি এটা খুলে দেবো এখন? হ্যাঁ দেখি, চুল ছাটার আগে তোমার চেহারাটা দেখি একটু। একেবারে কি বেশি করে ছাটে নিবা নাকি অল্প ছাট দিবা বলো? হাই দিক তাকাও, এই ছেলে এই দিক তাকাও, দুষ্টু হয়ে গেছো তুমি। দেখি তোমার বড় চুল পছন্দ না ছোট চুল বলো তো? ছোট চুল পছন্দ? আচ্ছা ঠিক আছে, নাও। এই যে চলো এখন, চলো বসো। জোহা সেই তো দুহা দুহা পাচ্ছে ভয়। এই যে আমি ধরে আসি তোমাকে। হ্যাঁ, হাত ছড়াবো, তুমি ভয় পাবা না? গুড বয়।
কত সাহস আমার দুহার। দুয়ার লাগতেছে সুরসুরি। এটা খুলে দেন এটা কাক থেকে এটা হয়ে গেছে। এই তো হয়ে গেছে মুখটা আগে মুছে দেন তো। পাউডার দিচ্ছি, মুখ মুছে দেন আগে। কাপড় দেয় না, কাপড়টা খুলে দেন আগে। এই হচ্ছে দুহার। দেখি তারা ওই দিখাও। চুলের ফাইনাল লুক। এবার বেশি ছোট করা হয়েছে, দেখি। কি নিবা বলো? ললিপপ কই? ললিপপ নাই তো। এই যে চিপস নাও, আরেকটা চিপস নাও। চিপস নিবা? দেন তো একটা জিরোস দেন একটা। দেখাও দুহা। চলো আমরা ওই যে ভ্যান পাইছি, চলে যাব দ্রুত। তো আমরা হচ্ছে দাঁড়াও দৌড়ায় না। ভ্যানটা পাইলাম একদম এই সারা দুপুরবেলা। আসলে গাড়ি টাড়ি পাওয়া যায় না অত ভালো। আরো অনেক কিছু কিনা লাগতো, কিন্তু কিছুই করা পারলাম না। আসো দুহা। বিসমিল্লাহ। আল্লাহ, ওরে আল্লাহ, এই ভ্যানে কি গরম হয়ে আছে। চলেন, সেই গরম হয়ে আছে আপনার ভ্যান। মোটামুটি 1 ঘন্টার মধ্যে কাজ সারলাম। জানি না দিহান উঠে পড়ছে কিনা। দিহানে ঘুমাই দিয়ে আসছিলাম। আমার দিহান সোনা পাখিটা এখনো ঘুমাচ্ছে। ঘুমায় রেখে গেছি। আজকে কেন বেশ ভালো একটা ঘুম দিচ্ছে। ওই কি আসেই মানে বের করার কাজ ছাড়া না। হ্যাঁ, আর কি কিনছো বলো তো? ব্যাগ ভর্তি খালি। ফেললা কেন নিচে? এই যে দেখো, দেখছো তোমার কাজই এরকম। দাও আমি বের করো, তুলে দিচ্ছি। আসো এখানে এসো। কাজ ছেলে। চলো বেশি কথা বলো না, দিহান যাক না পেয়ে যাবে নি। তো ভর্তাটা বানায় নিব। গোসল করে আসলাম, সব কাজ মোটামুটি শেষ। ভর্তাটা বানায় কয়টা খেয়ে নেব। আর গুঁড়ামরিচ আমি এভাবে করে একদমই পুরোটা করে রাখি। গুঁড়ামরিচ না, শুকনো মরিচ তেলে ভাজার পর গুঁড়া করে রাখি, যেন ভর্তা করার সময় কোনো ঝামেলা না হয়। অরিজিনাল খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম। ভর্তায় আসলে ঝাল আর তেলটা একটু বেশি দিতে হয়। জানি না কার কেমন লাগে, তবে আমি ঝাল আর তেলটা বেশি দিই। তা না হলে ভর্তা আমার কাছে ভালো লাগে না। মাশাআল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগতেছে। অ্যাকচুয়ালি আমার নিজের রান্না নিজের কাছে ভালোই লাগে। এখন শুধু ভাত খাওয়ার পালা। সব শেষে এই দাদা সাইজের মগে নিলাম 1 মগ পানি। এই মগ ছাড়া আমি আসলে ভাত খাওয়ার সময় পানি খেয়ে শান্তি পাই না। নিয়ে নিলাম ডাল। তো আমার খাবার রেডি। কি তুমি একবার বেরিয়ে ফেলছো? আমি ভাতটা একটু সুন্দর করে সাদাই নিয়েছি, তুমি এক পাশে ভাঙে ফেলছো কেন? হ্যাঁ দাও, দুষ্ট হয়ে গেছো না? আর আমার রুমটা আমি সারাদিন গোছায়ও রুমটা যে একটু গোছানোর মতো থবো, সেটা পারি না। দোহা, তুমি এই যে ভাঙে ফেলছো। আল্লাহ, দুষ্টু কোথাকার। বিসমিল্লাহ বলে খাও। কি আব্বু? বিসমিল্লাহ। আল্লাহ, না তুমি এখন ডাল ধরো না, আমি তোমাকে খাওয়াই দিচ্ছি। ডাল দিয়ে দিই।
সমস্যা নাই। দাঁড়াও, এই তুমি ডাল ধরলে। এই যে দেখো দিহান কেমন করতেছে। এই যে আব্বু আমি খেয়ে উঠেই তোমাকে নেব। আমার আসলে সব কাজ খুব তাড়াহুড়োর মধ্যে করতে হয়। এই ডালের মধ্যে হাত দিয়ে না, তুমি বিছানা মাথায় ফেলেছো। খাবো। পানি আনে রাখছি, একমাত্র পানি ফেলে কি করছো? আম খাবা? যে আমটুক খাও না। আম। এরকম আম। ডান হাত দিয়ে নাও, ওই হাত দিয়ে নাও, ওই হাত দিয়ে নাও। মজা না? নাও, খাই। ওই হাত দিয়ে নাও, ডান হাত দিয়ে নাও। বিছানায় ফেলো না। আবু দিহান খাবে খাবে। দেখি দিহানকে একটু টেস্ট করাই তো। ডালে তো আমি ঝালই দিই নাই। বিসমিল্লাহ আল্লাহ। কই দিহান, আম কেমন লাগলো তোমার? আহা, সব কাজ আসলে খুব দ্রুত না করলে কেমন হয় না। লাগতেছে ঝাল? ঝাল এখনকার মরিচগুলোর দাম অনেক বেশি, কিন্তু ঝাল নাই, এক বিন্দু পরিমাণ ঝাল নাই। একটা মরিচের অর্ধেক খেয়ে ফেললাম। খাবা? মরিচ খাবো। মরিচ খাবো আম্মু। কেন? মাঝে মাঝে এরকম খাবার খাইতে খুবই ভালো লাগে, গরমের সময় তো আরও। একটু দুধ নাও আর একটু ডাল নাও। দুধ না রে, এটা ডাল আর আম। এটা কি? দুধ আর ডাল। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলো। আলাম পাখি আমার জান, আমি জান। দুইটা জান আমার। আল্লাহ হাফেজ। না আমার বলবো না। কেন? তুমি দুষ্ট হয়ে গেছো তাই।